দর্শক, বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে রাত ৮টায়। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, প্রীতি ম্যাচ ঘিরে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আনোয়ার, আর ১ ঘন্টার কিছু সময় বাকি রয়েছে ম্যাচ শুরু হতে নেপালের সঙ্গে, এবং বাংলাদেশ দল খেলবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, যেটা হচ্ছে যে দর্শকদের উপচে পড়া ভিড়। এবং এক কথা যদি বলি, শৃঙ্খলভাবে দর্শকরা ঢুকছেন। এর আগে লাইভে যেটা বলেছিলাম যে আমরা বুথ দেখি এর আগে ম্যাচগুলোতে, কিন্তু আজকের ম্যাচে কোনো বুথ নাই, একেবারে ওপেন। কিন্তু ঢোকার সময় নিরাপত্তা, টিকিট চেক থেকে শুরু করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রত্যেকটা দর্শক যারা আসছেন তাদের প্রত্যেক করে চেক করে সিকিউরিটি নিশ্চিত করে তারপর মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে, যার ফলে কোনো রকমের হট্টগোল কিংবা উচ্ছৃঙ্খলতা এখন পর্যন্ত চোখে পড়েনি, স্বাভাবিকভাবে রয়েছে। এবং বাংলাদেশের সাথে নেপালের ম্যাচটি ফিফা ক্লাব বিরতিতে হচ্ছে। মূল ম্যাচটিও মূলত হচ্ছে 18 তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ইন্ডিয়ার সাথে ঘরের মাঠে ঢাকা স্টেডিয়ামে। তো সব মিলে আসলে এই ম্যাচটি বাংলাদেশ ফুটবলের জন্য যেমন হচ্ছে, বাংলাদেশ ফুটবল টিমের জন্য যেমন হচ্ছে প্রস্তুতির একদম সর্বোচ্চ মঞ্চ, সেখান থেকে আসলে যেটা তথ্য জানতে পেরেছি যে মূল একাদশে হামজা খেলছেন না, তাকে সাবস্টিটিউট খেলানো হচ্ছে। এবং একটা তথ্য জানিয়ে রাখি, আরেকটা যে এর আগে লাইভের জন্য বলেছিলাম যে প্রায় 20,000 দর্শক বা টিকিট কাটা হয়েছে, সেটা সংখ্যাটা এখন আসলে 22,000-এ দাঁড়িয়েছে। অর্থাৎ 22,000 টিকিটধারী দর্শক মাঠে ঢুকছেন, যেখানে ধারণ ক্ষমতা 36,000। তো সব মিলে আসলে নিরাপত্তা এবং দর্শকদের শৃঙ্খলভাবে মাঠে ঢুকছেন, কোনো রকমের অস্থিরতা নেই। 1 ঘন্টা পর খেলা শুরু হবে, একটা উপভোগ্য ম্যাচ সবাই দেখতে পাবেন, তেমনটাই আসলে আমরা আশা করছি। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। জাতীয় স্টেডিয়াম থেকে কথা বলছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব।